দেখ পোয়েট্রি অফ আর্থটা দেখ, জন কিটসের, পেজ নাম্বার 65। শুধু টেক্সট রিডিংটা হোক। তোদের এই যে সরকারি বইটা আছে এইটার হিসেবে টেক্সট নাম্বার পেজ নাম্বার 65। দেখ প্রথমে বলে নিই, এটা একটা সনেট, আর এটা তোর যেরকম স্যালাই কম্পেয়ার দিয়ে একটা সনেট, ওটা শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটে কী হয়, তিনটে কোয়ার্ট্রেন, একটা কনক্লুডিং কাপলেট, 4-4-4-2, 14 লাইনের কবিতা। আর এখানে ভাগটা হচ্ছে 8 আর 6। প্রথমটা 8 লাইন, তারপরটা 6 লাইন। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, পরের শেষের 6 লাইনকে বলা হয় সেস্টেট। তো এটা একটা পেত্রার্কান সনেট। এটার পেত্রার্কান যে সনেট, এটা শুধু সনেট নয়, এটা পেত্রার্কান সনেট উল্লেখ করবি। এটা তোদের ওই সেকেন্ড প্যারাতে দেখ, ওই 65 পেজের সেকেন্ড প্যারাতেই ওখানে ডেসক্রিপশানে আছে। তো কবিতাটা লক্ষ্য কর, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যদি এখানে সহজতর কবিতার দিক থেকে দেখিস তাহলে এটা কিন্তু একটা সহজ কবিতা, ঠিক আছে। এইটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি টু সাম এক্সটেন্ট ডেসক্রিপটিভ কবিতা, খুব বেশি জটিলতা এখানে কিছু নেই। দুটো ঋতুর কথা বলা হয়েছে, প্রকৃতির পরিবর্তনের সাথে সাথেও যে পৃথিবীর গান চলতেই থাকে বিভিন্ন ঋতুতে। কয়েকটা যেরকম গ্রাস হপারকে দিয়ে একটা ঋতুকে রিপ্রেজেন্ট করা হয়েছে, বা ক্রিকেট ঝিঝি পোকাকে দিয়ে আরেকটা ঋতুকে উইন্টারকে রিপ্রেজেন্ট করা হয়েছে, গ্রাস হপারকে দিয়ে সামারকে রিপ্রেজেন্ট করা হয়েছে। খুবই সোজা কবিতা, এমন কিছুই নেই, ছোট্ট কবিতা। দেখ, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর গান কখনো বন্ধ হয় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিরা গরম উত্তপ্ত সূর্যের উত্তাপে মূর্ছা যায়। ফেন্ট মানে অজ্ঞান হয়ে যাওয়া, ফেন্ট মানে মূর্ছা যাওয়া। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং গাছের শীতল ছাওয়ায় হচ্ছে আশ্রয় নেয়। এখানে হাইড মানে আশ্রয় নেয় হবে, হাইড মানে লুকিয়ে যায়, লুক্কায়িত হয়। এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর শোনা যায়, ফ্রম হেজ টু হেজ, এই এক ঝোপ থেকে অন্য ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মন মিড, সদ্য বোনা বীজের সংক্রান্ত একটা, মানে সদ্য নতুন বীজ বোনা হয়েছে সেরকম, নিউমন মিড বা মাঠ চাষ করা হয়েছে এরকম একটা সম্পর্কে একটা কণ্ঠস্বর শোনা যায় এক ঝোপ থেকে অন্য ঝোপে যেটা প্রবাহিত হয়। সেটা কিসের কণ্ঠস্বর? দ্যাট ইজ দ্য গ্রাস হপার, সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের। হি টেক্স দ্য লিড, সে হচ্ছে সামনে এগিয়ে যায়। ইন সামার লাক্সারি, এবং গ্রীষ্মের বিলাসে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে কখনো তার আনন্দ শেষ হয় না। নেভার ডান উইথ মানে এখানে শেষ হওয়া, তার আনন্দ কখনো শেষ হয় না। কারণ হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, কারণ যখন সে আনন্দের এবং মজায় ক্লান্ত হয়ে যায়। হি রেস্টস অ্যাট ইজ, সে স্বচ্ছন্দে বা খুব সহজভাবেই বিশ্রাম নেয়। রেস্ট অ্যাট ইজ বা সে বিশ্রাম নেয়, অ্যাট ইজের আলাদা এখানে কোনো মিনিং করার দরকার নেই। বিনিথ সাম প্লিজেন্ট উইড, ঠিক আছে, সে হচ্ছে বিনিথ সাম প্লিজেন্ট উইড, সে হচ্ছে বিশ্রাম নেয়। উইড মানে এখানে আগাছাই বলিস, উইড মানে এখানে একটা প্লিজেন্ট মানে এখানে মনোরম আগাছা, আর উইড মানে হচ্ছে আগাছা। তাহলে পুরোটার আরেকবার মানে বলে দিই, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো বন্ধ হয় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ হট সান, যখন সমস্ত পাখিরা সূর্যের উত্তাপে মূর্ছা যায়। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং গাছের শীতল ছায়ায় লুক্কায়িত হয় বা লুকিয়ে যায়। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউমন মিড, একটা কণ্ঠস্বর এক ঝোপ থেকে অন্য ঝোপে প্রবাহিত হয় নতুন সদ্য বোনা বা সদ্য বোনা হচ্ছে ওই গাছগুলোর সম্পর্কে, মানে সদ্য কাটা, এখানে আমি একটা ভুল বলেছিলাম। নিউ মন মিড মানে এখানে সদ্য কাটা শস্যক্ষেত্র সম্পর্কে, সদ্য কাটা গাছগুলোকে নিয়ে একটা কণ্ঠস্বর সরে যায়, সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য গ্রাস হপার। সেটা কিসের কণ্ঠস্বর? একটা ঘাস ফড়িংয়ের। হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি, সে গ্রীষ্মের বিলাসে হচ্ছে সেই প্রথম এগিয়ে যায়, ঠিক আছে। মানে সে মূল গায়েন হয় এখানে, প্রথম গানটা গাওয়ার। তারপরে কি আছে, ফর হোয়েন, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে তার কখনো আনন্দের কমতি হয় না, মানে তার কখনো আনন্দ ফুরোয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, কারণ এইসব মজা করতে গিয়ে বা আনন্দ করতে গিয়ে যখন সে ক্লান্ত হয়ে যায়। হি রেস্টস অ্যাট ইজ,
সে বিশ্রাম নেয় বিনিথ সাম প্লিজেন্ট উইড, কারণ মনোরম আগাছার তলায়। এটা ফার্স্ট স্ট্যান্জাটা হলো, যেটা অক্টেভ। নেক্সটটা দেখ, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, কবিতার গান কখনো বন্ধ হচ্ছে না। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা একাকী শীতের সন্ধ্যায়। হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন কুয়াশা একটা নিস্তব্ধতা তৈরি করেছে। রট মানে এখানে হ্যাজ ক্রিয়েটেড হবে, রটের মানে হচ্ছে তৈরি করা, এখানে রট মানে তৈরি করা বা মেড, রটের মানে এখানে মেডই দেওয়া রয়েছে। যখন একটা কুয়াশা একটা নিস্তব্ধতা তৈরি করেছে শীতের একাকী শীতের সন্ধ্যায়। ফ্রম দ্য স্টোভ, অগ্নিকুণ্ড থেকে। অগ্নিকুণ্ড মানে এখানে কোনো ফায়ারপ্লেস হতে পারে, বনে কোনো জঞ্জালকে জ্বালানো হয়েছে সেই ধরনের কিছুকে ডিনোট করতে পারে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, ওই অগ্নিকুণ্ডের পাশ থেকে শ্রিলস মানে তীক্ষ্ণভাবে ধ্বনিত হয় দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেটা তার উষ্ণতায় ক্রমবর্ধমান, মানে তার এই কণ্ঠস্বরের যে উষ্ণতাটা তাতে সেটা ক্রমবর্ধমান। এভার ইনক্রিজিং এভার। অ্যান্ড সিমস টু ওয়ান, এবং একজনের মনে হয়, কার মনে হয়, যে হচ্ছে ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যে অর্ধচেতন অবস্থায় আছে। ইন ড্রাউজিনেস মানে ঘুমন্ত অবস্থা, ড্রাউজি মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থা, অ্যাকচুয়ালি ঘুম এসে যাওয়ার। তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যে অর্ধচেতন হয়ে রয়েছে সেরকম কারোর কাছে, অ্যান্ড সিমস টু ওয়ান, সেরকম কারোর কাছে, দ্য গ্র্যাস হপার্স অ্যামং সাম গ্র্যাসি হিলস, এবং এই যে ক্রিকেট ঝিঝি পোকার ডাকটা, সেটা কিসের ডাক মনে হয়, দ্য গ্র্যাস হপার্স সং মানে গ্র্যাস হপার্স ঘাস ফড়িংয়ের গান মনে হয়, অ্যামং সাম গ্র্যাসি হিলস, একটা গ্র্যাসি হিলস মানে সবুজে ঢাকা পাহাড় বা ঘাসে ঢাকা পাহাড়ে বা ঘাসের আচ্ছাদনে আচ্ছাদিত পাহাড়ে থেকে হয়ে ভেসে আসা একটা ঘাস ফড়িংয়ের গান মনে হয়। কার কাছে মনে হয়, টু এ পার্সন হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস, যে অর্ধচেতন অবস্থায় আছে, অর্ধচেতন হয়ে রয়েছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল কবিতা। এখানে কঠিন কিছু নেই, গ্র্যাস হপার সামারকে ডিনোট করেছে, আর এখানে ক্রিকেট সং হচ্ছে উইন্টারকে ডিনোট করেছে। এই কবিতাটাকে যদি একটা ডেসক্রিপশন করতে চাস, যদি সিম্পল সেন্টেন্সে ভেঙে নিতে চাস, যদি তোর কিছু মুখস্থ করার হয়তো দরকার নেই বা কিছুই তুই মুখস্থ করতে পারলি না, তুই এখানে সবগুলো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে ভেঙে নে। আমি বলে দিচ্ছি, প্রয়োজনে একটা খাতায় নোট ডাউন করে নিবি। একদম শুরুতে রিপিটেশন করার দরকার নেই, বলবি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ফুল স্টপ। কবিতার গান কখনো বন্ধ হয় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, দে হাইড ইন কুলিং ট্রিজ। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, দে হাইড ইন কুলিং ট্রিজ, যখন সমস্ত পাখি সূর্যের তাপে মূর্ছা যায়, তারা গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয় বা লুকিয়ে যায়। উইল রান টান করবি না, এগুলো সবই প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে তোকে রাখতে হবে। তো এ ভয়েস রানস ফ্রম ফুল স্টপ দিবি, তারপরে এ ভয়েস রানস ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মিড, সদ্য কাটা শস্যক্ষেত্র সম্পর্কে একটা কণ্ঠস্বর বা একটা গান ভেসে আসে এক ঝোপ থেকে অন্য ঝোপে, ফুল স্টপ। It is the grasshopper's song who takes the lead in summer luxury. It is the grasshopper's apostrophe s. It is the grasshopper's song who takes the lead in summer luxury. এটা সেই গ্রাসহপারের গান, এটা ঘাসফড়িংয়ের গান, যে হচ্ছে গ্রীষ্মের বিলাসিতায় প্রথম গায়ন হয়ে ওঠে, মানে মূল গায়ক হয়ে ওঠে। হি টেক্স দ্য লিড মানে সে শুরুটা করে, ফুল স্টপ। He has never done with his delights, sorry, he has never করার দরকার নেই, he never gets done with his delights, he never gets done with his delights, for when he becomes tired out with fun, he never gets done with his delights, for কোনো কমাটমা নয়, for when he becomes tired out with fun, he rests at ease beneath some pleasant wind. এটা ফার্স্ট স্ট্যাঞ্জা, he rests at ease beneath some pleasant wind। এটা ফার্স্ট স্ট্যাঞ্জা, মানে এখানে অক্টেভের যে প্রথম 8 লাইন তার কমপ্লিশন হলো। এবার শেষ স্টেটটা দেখ, শেষ স্টেটে
এটা বলার দরকার নেই, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিরিজিং নেভার, এটা বলার দরকার নেই। তুই যেহেতু একটা কবিতার সিনপসিস করছিস, তুই বলবি তারপরে অন এ উইন্টার ইভিনিং, অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, একটা একাকী শীতের সন্ধ্যায় যখন কুয়াশা হচ্ছে একটা নিস্তব্ধ একটা নিস্তব্ধতা তৈরি করে, বা সরি, হোয়েন দ্য ফ্রস্ট রট, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, from the stove there seals the cricket song. From the stove there thrills the cricket song. তাহলে কি হলো? অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, তো আচ্ছা ঠিক আছে, ফ্রম এ রট এ সাইলেন্স এটা কর, দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং ফ্রম দ্য স্টোভ, দেয়ার thrills the cricket song from the stove, full stop. On a lone winter evening when the frost has wrought a silence, there thrills the cricket's song from the stove, full stop. The cricket song is increasing ever in its warmth, full stop. The cricket song, ওই ঝিঁঝি পোকার গানটা ক্রমবর্ধমান এর উষ্ণতায়, এর নিজের উষ্ণতায়, in its warmth, is increasing ever in its warmth. বা এটা দ্য ক্রিকেট সং না করে এটা ইট করে দিতে পারিস, অ্যান্ড ইট ইজ ইনক্রিজিং এভার ইন ইটস ওয়ার্মথ। দ্য ক্রিকেট সংটা পরের সেন্টেন্সটাতে আরেকবার দেবো, নাহলে বারবার দ্য ক্রিকেট সং হয়ে যাচ্ছে। দ্য ইট ইজ ইনক্রিজিং এভার ইন ইটস ওয়ার্মথ। আর তারপরের সেন্টেন্সটা লিখবি যে একজন অর্ধতন্দ্রাচ্ছন্ন অর্ধচেতন মানুষের কাছে এটা একটা ঘাস পুডিংয়ের গান হিসেবেই মনে হয়, ঘাসে ঢাকা একটা পাহাড় থেকে বয়ে আসা একটা ঘাস পুডিংয়ের গান হিসেবে মনে হয়। তাহলে to a person who is half lost is, full stop there, to a person who is half lost in drowsiness, একটা মানুষের কাছে যে অর্ধচেতন অবস্থায় রয়েছে তার তন্দ্রার কারণে, বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অর্ধচেতন অবস্থায় রয়েছে, টু এ পার্সন হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস, দ্য ক্রিকেট সং, ওই ঝিঝি পোকার গানটা, সিমস the grasshopper's song among some grassy hills. The cricket's song seems the grasshopper's among some grassy hills, but the grasshopper's song among some grassy hills. ঠিক আছে? তাহলে দ্য পোয়েট্রি কি বললাম? দ্য পোয়েট্রি অফ অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, দেয়ার thrills the cricket song from the stove, full stop. It is increasing ever in its warmth. To a person who is half lost in drowsiness, the cricket song seems the grasshopper's song among some grassy hills.